দাগনভূঞা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির শপথ ও দায়িত্বভার গ্রহণ দাগনভূঞা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা শ.ম. আজহারুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ নুরুল মুস্তফা। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সমবায় সমিতির যে কার্যক্রমগুলো সেগুলো হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে একটা অর্থনৈতিক উন্নয়ন, এবং অর্থনৈতিক উন্নয়ন শুধু না, একটা জায়গার একটা স্থানে আমরা আমাদের সামাজিক পরিবর্তনের একটা অধ্যায় কিন্তু সমবায় সমিতিগুলোর মাধ্যমে সূচিত হয়। এখানে আমি যাদের কথাগুলো শুনছিলাম কিছুক্ষণ আগে, তাদের অবদানগুলো শুনছিলাম। আশা করছি যে তারা সামনের দিনগুলোতেও সবাইকে নিয়ে সমবেতভাবে একটা সুন্দর তারা সমবায় সমিতি তৈরি করবে, এবং সমিতি ছোট ছোট যে এখানে সমিতিগুলো আছে, আমাদের সমিতিগুলো আছে, তাদের সাকসেস গুলো যেন আমরা বাইরে আবার ফোকাস করতে পারি। আমরা যেন তাদেরকে নিয়ে আমরা চাই যে তাদের সাকসেস স্টোরি গুলো যেন সামনে আসে, এবং এইখানে আমাদের কিসে কিসে ঘাটতি, একটা উপজেলাকে সমৃদ্ধ করার জন্য সেটা আমাদের কোন কোন জায়গায় এই ঘাটতিগুলো আছে, আপনারা যদি একটা মিটিং অন্ততপক্ষে ত্রৈমাসিক ভাবে আমাদের উপজেলা প্রশাসনের সাথে করেন, তাহলে আমার মনে হয় যে আমাদের কাছে এই বিষয়গুলো নিয়ে আমরা কি ভূমিকা রাখতে পারি, আমাদের উভয়ের মধ্যে একটা দারুণ সংযোগ থাকবে। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন দাগনভূঞা ইউসিসির সাবেক সভাপতি মাহমুদুল হক, মাস্টার খুরশিদ আলম, নবনির্বাচিত সভাপতি নজির আহমদ, দাগনভূঞা একাডেমির শিক্ষক গাজী সালেহ উদ্দিন, ইউসিসির সদস্য আবুল বাশার। এ সময় কেন্দ্রীয় সমবায় সমিতির সমবায়বৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ.ম. আজহারুল ইসলাম নতুন ব্যবস্থাপনা কমিটিকে দায়িত্বভার বুঝিয়ে দেন। পরে শপথ বাক্য পাঠ করান। ব্যবস্থাপনা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করবে। আলহামদুলিল্লাহ। কমিটির সভাপতি নজির আহমদ, সহসভাপতি এম রহিমুল্লাহ বাবুল, সদস্য আবুল বাশার, আব্দুর রহমান মামুন, দেলোয়ার হোসেন, মোহাম্মদ নাসির উদ্দিন, মঞ্জু রানী মজুমদার, আয়েশা আক্তার শপথ বাক্য পাঠ করেন। শপথ বাক্য পাঠ শেষে অনুভূতি ব্যক্ত করেন নবনির্বাচিত চেয়ারম্যান নজির আহমদ। সবাইকে হাতিয়াতে পা পা করে 37টি বছর রঘুনাথপুর থেকে দক্ষিণাপুর পর্যন্ত, সেকেন্দ্রপুর থেকে দুর্গাপুর পর্যন্ত, যেখানে লক্ষ লক্ষ ভিক্ষির পথে যাত্রা অতিক্রম করে সহমাইদের আমানতকে সংরক্ষণ করেছি। আমি নজির আহমদ ব্যক্তিগতভাবে পরিদর্শক থাকাকালীন অবস্থায় আমি যেদিন প্রথমে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হই, ওই দিন আমি একটা শুনেছি ঋণ বিতরণ করি। ঋণ বিতরণ করার সাথে সাথে একটা লোক আমি 2000 টাকা দিয়েছে, 200 টাকা দিয়েছে। তখন আমার বেতন ছিল মাত্র 275 টাকা। সে আমাকে চা খাওয়া দিয়েছে 200 টাকা। আমি ওই 200 টাকা, এখানে একটা হোটেল ছিল, হোটেলের ভিতরে তাকে ধরে নিয়ে আসলাম। আমি বললাম, ভাই আমাকে এই 200 টাকা আপনি দিলেন কেন? বললেন যে আপনি যে কাজ করেছেন এই জন্য দিয়েছি। আমি বলছি না, কাজ করার জন্য সরকার আমাকে নির্দিষ্ট করে দিয়েছে 1 মাস চাকরি করলে আমি 275 টাকা পাবো। আমি এই টাকা দিয়ে কি করবো? ওই দিন থেকে ওই ভদ্র একটা মাঠা শিক্ষক দিয়ে উনি আমাকে দেখলে এত শ্রদ্ধা করতে, এত শ্রদ্ধা হয়ে যাবে। তখন থেকে অদ্যবধি সময়ে ভাই বোনেরা আছে, আমার অনেক দোষ আছে, কিন্তু অর্থনৈতিক কোনো ক্যারেক্টারই না আপনাদের কাছে। আমি সময় মতো আপনাদের থেকে ঋণ দিয়েছি, ঋণ আদায় করেছি, কিন্তু এই ঋণ নেওয়ার ফাঁকে কাউকে যদি 1 টাকা থাকে যেমন কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। যেটা পরস্পরকে 2025 সালে 22